আলোচনা শুরুর আগে ছোট্ট একটা ভুল বুঝাবুঝি দূর করা দরকার। সেটা হলো পোস্টারে আমার নাম নেই, কিন্তু দাওয়াত আমাকে দেয়া হয়েছে। এটা একটা ভুল বুঝাবুঝি ছিল। ভুলটা কেমন? মানে যে মাধ্যম হয়ে দাওয়াত করেছেন, তো উনি ভেবেছেন যে আমাকে যে চাচ্ছে ওই জন্য আমার নাম্বার দিচ্ছে। তো এখন আমি আলোচনা করব। আমার নাম শামসুদ্দোহা আশরাফি। আপনারা যারা আমার আলোচনা শুনবেন আলহামদুলিল্লাহ বসেন, আর যদি মনে করেন যে না আসছিলাম আনিস সাহেব আলোচনা শুনতে, হুজুর আসেনি তো চলে যাব, হতে পারে, কোনো অসুবিধা নেই। একজনও যদি থাকেন আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করব। দোষটা হচ্ছে কারণ জাস্ট একটা মিস্টেক, নাম্বারের ভুল বুঝাবুঝি ছিল। এই জন্য আনিসুর রহমান সাহেবের জায়গায় শামসুদ্দোহা এসে গেছে। এতে আপনারা খুশি না বেজার? আসলে খুশি না হুদেই? খুশি তো? কারা কারা খুশি একটু হাত তুলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। এখানে কর্তৃপক্ষের কোনো দায় বা দোষ নেই, জাস্ট ভুল বুঝাবুঝি। শুধু নাম্বারের ভুলের কারণে আনিসুর রহমান সাহেবের জায়গায় আমার চলে আসা। তা আমি যদিও প্রথমে অনেক রাজি হচ্ছিলাম না, যে আমি যেহেতু এর সাথে জাস্ট আমার নাম্বারের বেশকমের কারণে, যেহেতু আনিস ভাই অ্যাভেলেবেল নাম্বার ব্যবহার করেন না, যার জন্যই ভুল বুঝাবুঝিটা হয়েছে। আলোচনা শুনবেন তো? শুরু করা যায় তো? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা নসর থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটা কার কার মুখস্থ আছে একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ। দেশের বিরুদ্ধে, দেশের ভূখণ্ডের বিরুদ্ধে ইতিহাসের সর্বোচ্চ জঘন্য মিথ্যাচার এবং ষড়যন্ত্র চলতেছে। আরো আসতে বলেন। মনে যেন আপনারা কিচ্ছু জানেন না। বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়ার জন্য, বাংলাদেশকে সার্বভৌমত্বের জায়গা থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য ভারত এবং তার আধিপত্যবাদীরা যেই চেষ্টা চালাচ্ছে, নিকট অতীতে বাংলাদেশ এত বড় সংকট কখনোই পার করেনি। এত বড় সংকট আমাদের দেশের, আমাদের এবং সমস্ত মানুষজনের। এই ভাই, এই এগুলো বিরক্তিকর আচরণ। শুরুতেই বললাম যে হয় আলোচনা শুনবেন, না হয় যাওয়ার জন্য। শুরুতে না গিয়ে এখন এলোমেলো করছে। মুহতারাম হাজিরিন, আমরা সবাই বললাম সূরা নসর আমাদের অনেকেরই মুখস্থ আছে, কিন্তু সূরা নসরকে সামনে রেখে সূরা নসরের যেই কার্যকর, সূরা নসরের যে দিক নির্দেশনা, এবারের বিজয় দিবসেও আমাদের মধ্যে এটা দেখা যায় না। কি বলেন, ঠিক না? বিভিন্ন সময়ে বিজয় দিবস উদযাপিত হতো। সে বিজয় দিবসগুলোকে কেন্দ্র করে নাচ হতো, গান হতো, বিভিন্ন রকমের এলোমেলো জিনিস হতো। এবারও কিছু কিছু জায়গায় বিজয় দিবস হয়েছে, গানও হয়েছে, গানের কলি পরিবর্তন হয়েছে, কিন্তু বাজনা পরিবর্তন হয়নি। বিজয়ের এই মাসে আমাদের এই তৎপরতা আমাদের জন্য লজ্জাস্কর, আমাদের জন্য বড় আফসোসের, যে যখন আমার দেশের মাটির বিরুদ্ধে সর্বোচ্চ পরিমাণ চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, তখন আমি আমার দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আমি আমার করণীয়র ব্যাপারে বেখবর। আমাদের বিরুদ্ধে আধিপত্যবাদীদের মৌলিক দুটো আগ্রাসন অত্যন্ত ভয়ঙ্কর। আমি সেই দুটো আগ্রাসনকে সামনে রেখেই আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা আগ্রাসন হলো, যে আগ্রাসনটা আমরা সবাই দেখি, জানি, বুঝি। যেমন ভারতের নরেন্দ্র মোদী দাবি করলো যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের এই বিজয়টা তাদের বিজয়। বলেনি? জোরে বলেন। ফেসবুকে স্ট্যাটাস দেয়নি? দিয়েছে।
এটা একটা আগ্রাসী তৎপরতা। আমাদের ভূখণ্ড নিয়ে ভিনদেশী কেউ আমাদের স্বাধীনতাকে তাদের স্বাধীনতা হিসেবে দাবি করবে, এটা ন্যূনতম আন্তর্জাতিক যে ল কিংবা আইন আছে এটার মধ্যেও পড়ে না। অথচ এই ভয়ঙ্কর কাজটি আমাদের পার্শ্ববর্তী দেশ করলো। কথা বলেন ঠিক না ঠিক? নাম্বার 2, 2024-এর 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের পটভূমি পরিবর্তনকে কেন্দ্র করে কিছু লোক বাংলাদেশ ও বাংলাদেশীদের বিরুদ্ধে এই অপপ্রচারণা চালাইতে আরম্ভ করলো যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, শেষ করা হচ্ছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের এই এলাকায় হিন্দু ধর্মাবলম্বী কেউ আছে না নাই? তাদের বাড়িতে কোনো হামলা হয়েছে? তাদের কাউকে কোনো আঘাত করা হয়েছে? ধর্মীয় কারণে তাদের কারো উপর কোনো নির্যাতন করা হয়েছে? নির্যাতন করার কোনো খেয়াল আছে আপনাদের? তাহলে ধর্মীয় যে ইস্যুটা ঘটেনি এমন জিনিসকে ধর্মীয় ইস্যু হিসাবে দাঁড় করিয়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি তারা আমাদের দেশের শত্রু, সার্বভৌমত্বের শত্রু। সর্বোপরি এ ভূখণ্ডে ইসলাম মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়ানো, এর ব্যাপারে তাদের এই চূড়ান্ত দুশ্মনী। অতএব দুশ্মনরা জ্বলতেই থাকুক, আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব, ইতিহাস জানবো, যুবকেরা পড়বো, আগামীর দিনে সিদ্ধান্ত গ্রহণ করব। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটির দিকে যদি হিন্দুত্ববাদী কোন চোখের নজর পড়ে কিংবা কেউ আগ্রাসন চালানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে চূড়ান্ত পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলব। কারা কারা তোর একটু হাত তোলা বলে? আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আরো আসতে বলেন, আর একটু জোরে বলেন না আমিন। আগ্রাসন দু ধরনের, এক আগ্রাসন যেটা বোঝা যায়, দৃশ্যমান আগ্রাসন, আরেকটা আগ্রাসন যেটা বোঝা যায় না, গোপনীয়, কৌশলী, থিওরিক্যাল আগ্রাসন। আমাদের বিরুদ্ধে তাদের আগ্রাসন আগে একরকম ছিল, কৌশলী আগ্রাসন। গতকালকের পত্রিকার নিউজ হলো ভারত তার ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ তার যে টাকা এটার দরপতন ঘটেছে। কেন জানেন? এর একমাত্র কারণ হলো বাংলাদেশ থেকে যে ধান্দা করত এই ধান্দা বন্ধ হয়ে গেছে। আরো আসতে বলেন। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের জায়গা থেকে এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান কি হবে, করণীয় কি হবে জানা দরকার আছে না নাই? আমরা আমাদের করণীয় নির্ধারণ করব আমাদের নবীজির সিরত থেকে, নবীজির জীবন থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য স্পষ্ট বার্তা দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য জরুরি, তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নাহ অনুসরণ করো। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবং আমার সাহাবায়ে কেরামদের সুন্নাহ অনুসরণ করো। এখন নিজ ভূখণ্ড এবং রাষ্ট্রের ব্যাপারে নবীজির সুন্নত কি? নবীজি নিজের ভূখণ্ড, নিজের রাষ্ট্রের প্রতি কেমন দায়িত্ববান হওয়ার কথা বলেন? আমরা আমাদের নবীজির জীবনী থেকে যদি এই বিষয়টার সমাধান নেই, আমাদের সামনে নবীজির জীবনের দুটো অংশ পাবো।
এক, নবীজি যেখানে জন্মগ্রহণ করেছেন সে ভূখণ্ডের নাম মক্কা শরীফ। দ্বিতীয় নাম্বার, নবীজি যেখানে পরবর্তীতে অবস্থান করেছেন সেই ভূখণ্ডের নাম মদিনা শরীফ। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন 53 বছর। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন 10 বছর। 53 এবং 10 দুটো মিলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম টোটাল 63 বছরের হায়াত জিন্দেগি কাটিয়েছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মক্কায় অবস্থান করতেন মক্কাকে চূড়ান্ত ভালোবাসতেন, আবার যখন মদিনায় অবস্থান করতেন মদিনাকেও তিনি চূড়ান্ত পর্যায়ের ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন। নবীজির এই সিরত থেকে আমাদের জন্য তালিম হলো, আমি যেখানে জন্মগ্রহণ করেছি যদি সে ভূখণ্ডে থাকি সেটাকেও ভালোবাসবো, আমি যেখানে অবস্থান করি সে ভূখণ্ডকেও আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোকে ভালোবাসবো। আব আমাদের লোক সমাজে প্রচলিত একটা কথা যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অংশ। তো এই কথাটা প্রচলিত কথা, কিন্তু এই ইবারত হুবহু এইভাবে হাদিস যেটা বলা হয় এ ব্যাপারে মুহাদ্দিসিনদের বক্তব্য হলো যে এই হাদিস বিশুদ্ধ না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস আচরণ নিজ ভূখণ্ড মদিনার প্রতি আমাদের জন্য মেসেজ দেয়, সেটা হলো এই, যখন যেখানে থাকো তখন সে ভূখণ্ডের প্রতি মায়া রাখো। আর মায়ার অর্থ হলো আমি ওই ভূখণ্ডকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য আবাদ করব। সেটা দাওয়াতের মাধ্যমে হতে পারে, জিহাদের মাধ্যমে হতে পারে, ভিন্ন কোনো প্রক্রিয়া পন্থার মাধ্যমে হতে পারে। নবীর আদর্শের জায়গা থেকে ভূখণ্ডকে মহব্বত করে সেটাকে আবাদ করা, এটা নবীজির আদর্শ। যদি ভূখণ্ডকে হেফাজতের জন্য কোন ধরনের চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি হয়, যেমন মদিনাতে চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি হয়েছে, নবীজি যখন মদিনায় গেলেন তখন সম্মিলিত বাহিনী একত্রিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া অবলম্বন করলো। টার্গেট নবীজিকে মদিনা থেকে বের করবে, মদিনাকে তারা তাদের কবজায় নিয়ে নেবে। আল্লাহর হাবিব সেই দিন আমাদের জন্য বড় আদর্শ দেখিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাম সশরীরে মদিনায় তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে বের হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় গর্ত খনন করে বেঈমানদেরকে মোকাবেলা করেছেন। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক থেকে, এই ঐতিহাসিক আচরণ থেকে আমাদের জন্য তালিম হলো এই, যদি আমি যেখানে অবস্থান করি এখানে কখনো বিধর্মীদের আক্রমণ আসে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে তালিম দেন, শিখান, ও আমার উম্মতেরা, তুমি তোমার ওই জায়গায় অবস্থান করাকালীন সময়ে যারা আক্রমণ করবে, আঘাত করবে, তুমি তোমার জায়গা থেকে তাদেরকে প্রতিবাদ করো, প্রতিহত করো, মোকাবেলা করো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে শত্রু পক্ষকে মোকাবেলা করে আমাদেরকে এই তালিম দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের জায়গাটা আমাদের জন্য পরিষ্কার হওয়া জরুরি, যে আমি আমার ভূখণ্ডের প্রতি মায়া রাখবো, ভালোবাসা রাখবো, সর্বোচ্চ পরিমাণ মহব্বত রাখবো। হিন্দুদেরকে সহ্য করে না, হিন্দুদেরকে বাঁচতে দিবে না, হিন্দুদেরকে মেরে ফেলবে, এই সবগুলোর জবাব কি? জবাব আপনাদের সামনে হাজির। যেখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটছে না, অতএব এটার আলাদা কোনো জবাব দেওয়ারও কোনো দরকার নাই। বাকি এখানে এতটুকু, তাদের অপবাদ, অপপ্রচার, প্রোপাগান্ডা, মিথ্যাচার, এগুলোর ব্যাপারে ধারণা রাখা জরুরি। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে হতে পারে আপনাকে কোন এক রাস্তায় আন্তর্জাতিক কোন এক মিডিয়া জিজ্ঞাসা করে বসবে কোন তথ্য, ওই সময় আপনি কি জবাব দিবেন? এই জন্য এই রিলেটেড
ইসলাম তার অঞ্চলে বসবাসকারী বিধর্মীদের ব্যাপারে কোন দৃষ্টিভঙ্গি লালন করে? বিধর্মীদেরকে পিটায়া, মাইরা, জ্বালায়া, পোড়ায়া ওই এলাকা থেকে বের করে দেওয়ার কথা বলে? আরো আসতে বলেন, একটু জোরে বলেন না। আপনারা এখনো এলোমেলোর মধ্যে আছেন। আমার মনে হয় যে একটু স্থির হলে ভালো হবে, এলোমেলো না হয়ে একটু স্থির হলে ভালো হবে। আলোচনা একটু মজা পাচ্ছি না আমি। আপনাদের কষ্ট হচ্ছে আমার কথাগুলো শুনতে? আচ্ছা, ছোট বাবারা আওয়াজ করেন। মুহতারাম হাজিরিন, ভিন্ন ধর্মাবলম্বীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি বড় চমৎকার। ইসলাম ভিন্ন ধর্মীদের ব্যাপারে সহনশীল। ইসলাম ভিন্ন ধর্মীদের ব্যাপারে আবেগপ্রবণ। ইসলাম ভিন্ন ধর্মীদেরকে আমাদের ধর্মে আনার জন্য নবীজির নির্দেশনা হলো দাওয়াতি কাজ চালাও, দাওয়াতি কাজ করো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময় চোখের পানিও ফেলেছেন, আল্লাহর দরবারে হাতও উঠিয়েছেন, শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, কিন্তু কখনোই তিনি দাওয়াহ ইলাল্লাহের কাজ বন্ধ করেন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা যদি বিধর্মীদের ব্যাপারে আচরণ শিখতে যাই, বিধর্মীদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যাবে। এক নাম্বার হলো এমন বিধর্মী যারা ইসলামের কোনো ক্ষতি করে না, ইসলামের সাথে মোকাবেলা করে না, ইসলাম কিংবা মুসলমানদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্রের মধ্যেও নাই। এটা এক শ্রেণী, যাদেরকে আমরা সাধারণ বিধর্মী বলতে পারি, সাধারণ ভিন্ন ধর্মাবলম্বী বলতে পারি, যারা ইসলামের ব্যাপারে আগ্রাসী নয়, আক্রমণাত্মক নয়, ষড়যন্ত্রকারী নয়। দ্বিতীয় নাম্বার হলো এমন বিধর্মী যারা ইসলামের ব্যাপারে আগ্রাসী, ইসলামের ব্যাপারে ষড়যন্ত্রকারী, ইসলামের ব্যাপারে আক্রমণকারী। মুসলমান ভাইরা আমার, এই দু ধরনের মানুষের ব্যাপারে আবার দুটো অবস্থা। একটা হলো সাধারণ ও স্বাভাবিক অবস্থা, আরেকটা হলো যুদ্ধের পরিবেশ ও যুদ্ধরত অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা শিখি, যেই সমস্ত বিধর্মীরা সাধারণ বিধর্মী, ইসলামের জন্য ক্ষতিকর নয়, ওই সমস্ত বিধর্মীদেরকে যুদ্ধের অবস্থার মধ্যেও আমরা নিরাপদ রাখবো, তাদের উপরে আঘাত করব না। দ্বিতীয় নাম্বার হলো স্বাভাবিক অবস্থার মধ্যে যারা ইসলামের জন্য ক্ষতিকর, এমন বিধর্মীদেরকেও স্বপ্রণোদিত হয়ে আমরা তাদেরকে আক্রমণ করব না, আঘাত করব না, বরং যুদ্ধরত অবস্থার মধ্যে যারা ইসলামের বিরুদ্ধে অস্ত্র হাতে নেবে, লড়াই করবে, মোকাবেলা করতে আসবে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই লড়াকু যোদ্ধা সৈনিক যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করতে আসছে, যুদ্ধ করতে আসছে, তাদেরকে তোমরা মোকাবেলা করো। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর সিরাত যদি কোনো আপনি পড়েন তাহলে খুঁজে পাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে দুটো কাজ করতেন। এক নাম্বার হলো আদ-দুআ, আল্লাহ পাকের শাহী দরবারে বিধর্মীদের জন্য দোয়া করা। আবারও বুঝিয়ে বলি, এটা স্বাভাবিক অবস্থায় সাধারণ বিধর্মীদের জন্য, স্বাভাবিক অবস্থায় ইসলামের জন্য ক্ষতিকর এমন বিধর্মীদের জন্য। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে দুই হাত তুলে বারবার মুনাজাত করেছেন, দোয়া করেছেন। আল্লাহর হাবিবের দোয়ার একটা মোটা দাগে অংশ ছিল এই, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার একটি বিশেষ মিশন ছিল, আয় আল্লাহ, আপনি আমার কওমের লোকদেরকে হেদায়েত দিয়ে দেন,
আপনি আমার কওমের লোকদেরকে হেদায়েত দিয়ে দেন, আপনি আমার কওমের লোকদেরকে হেদায়েত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা বৈধ ছিল, লড়াই করা বৈধ ছিল, মেরে ফেলা বৈধ ছিল, এমন সময়ও মাফ করে দেওয়ার মতো ঘটনা আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হলেন উহুদের প্রান্তরে, সবার জানা। নবীজির দান্দান শহীদ হয়েছে। নবীজির মাথা মোবারকে যে শিরস্ত্রাণ ছিল, এই শিরস্ত্রাণ বিধর বিদীর্ণ হয়ে নবীজির মাথা মোবারক পর্যন্ত আঘাত লেগে মাথা থেকে রক্ত বের হয়ে শরীর দিয়ে পড়েছে, দাঁত দিয়ে রক্ত বের হয়ে শরীরের মধ্যে পড়েছে। সাহাবায়ে কেরামগণ আক্রমণের তীব্রতা দেখে চতুর্দিক থেকে শত্রু পক্ষকে চেষ্টা করছিলেন যে কোনো ভাবেই হোক মোকাবেলা করার জন্য। এতে করে নবীজির সাহাবীদের বড় একটা অংশ শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। এরপরও তারা পিছপা হলেন না। এদিকে শত্রুপক্ষ চূড়ান্ত পর্যায়ে টার্গেট, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে শেষ করেই ছাড়বো। এই জন্য তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে নবীজির দিকে আগ্রাসন চালাচ্ছিল, অগ্রসর হচ্ছিল। নবীর সাহাবায়ে কেরামগণ তখন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করেন। আল্লাহ পাকের শাহী দরবারে তাদের বিরুদ্ধে বদদোয়া করে দেন। শত্রুদের বিপরীতে, শত্রুদের মোকাবেলায় অস্ত্র চালনা যেমন বৈধ, বদদোয়া করাও বৈধ। না বদদোয়া করা জায়েজ নাই? কথা বলেন, জায়েজ নাই? আর যেখানে সরাসরি অস্ত্র চালানো জায়েজ, সেখানে বদদোয়া করা জায়েজ হবে না কেন? নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আলাইহিম, তাদের বিরুদ্ধে আপনি বদদোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বড় চমৎকার জবাব। আজকে যারা আমাদেরকে মানবতা শিখাতে আসে, আমি তো বরাবরই বলি, পশ্চিমাদের মুখে মানবতা আর বাঘ এবং শিয়ালের মুখে মানবতা এক এবং অভিন্ন কথা। ওদের মধ্যে কোনো মানবতা নাই। মানবতা থাকলে আফগানিস্তানে দেখাইতো, দেখাইছে? আরো আসতে বলে, সিরিয়ায় দেখাইছে, আরকানে দেখাইছে, কাশ্মীরে দেখাইছে? কোথাও দেখায়নি। বরং তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য পৃথিবীর যেই কোনো প্রান্তরে যেই কোনো সময় আগ্রাসন চালিয়েছে। পশ্চিমারা জাতিসংঘ করেছে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য নয়, বরং নিজেদের পেট বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব পশ্চিমাদের মানবতার বয়ান এগুলো ধান্দাবাজি ছাড়া ভিন্ন কিছু নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর কাছে দেখিয়েছেন মানবতা কাকে বলে, ক্ষমার চরিত্র কাকে বলে, এটা আল্লাহর হাবিব দেখিয়েছেন। এই বিষয়ে আমি আপনাদের সামনে দুটো ঘটনা বলব। মুমিন মুসলমান ভাইরা আমার, প্রথম ঘটনা উহুদের। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভাবে আক্রান্ত হলেন, দান্দান শহীদ হলো, ভেঙে গেল, মাথা আক্রান্ত হলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে আঘাত লাগলো। মাথার আঘাতের কারণে রক্ত বের হয়ে শরীরের মধ্যে পড়তে লাগলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের শাহী দরবারে আপনি দুই হাত তুলে তাদের বিরুদ্ধে বদদোয়া করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যদি বদদোয়া করতেন, অবৈধ হতো না, বৈধ হতো, জায়েজ হতো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, ইন্নাল্লাহ, আমার আল্লাহ তো আমাকে লানতকারী হিসেবে পাঠাননি, অভিসম্পাদকারী হিসেবে পাঠাননি, ওয়ালাকিন বাআসানি দাঈয়াতাও ওয়া রাহমা, আল্লাহ পাক তো আমাকে পাঠিয়েছেন দাঈ বানিয়ে, রহমত বানিয়ে। এই কথা বলে পয়গম্বর দুই হাত উপরের দিকে উঠায়া দিলেন আর বললেন, আল্লাহুম্মা হদি কওমি, আয় আল্লাহ
আপনি আমার কওমের লোকদেরকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এটা একটা ঐতিহাসিক ঘটনা। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে পারতপক্ষে যে অস্ত্র প্রয়োগ করার মতো ছিল সেই অস্ত্র প্রয়োগ না করা, মাফ করে দেওয়া, এটা একমাত্র আমাদের নবীজির মাধ্যমেই সম্ভব, ইসলামে সম্ভব, অন্য কোথাও সম্ভব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? নাম্বার 2, নবীজি মক্কা থেকে বের হয়েছিলেন স্বাভাবিক অবস্থায় না অস্বাভাবিক অবস্থায়? অস্বাভাবিক অবস্থায়। ভয়ঙ্কর, ভয়াবহ, মারাত্মক পর্যায়ের হালত চলে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, সব দিক থেকে। একটা মানুষকে কোণঠাসা করার জন্য যা লাগে তদানীন্তন আরবের গাদ্দারেরা সব করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক আঘাত করছে না করে নাই? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য সারা দিকে ছড়িয়ে দিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ ঝগড়াটে, মুহাম্মদ আমাদের মধ্যে ফারাক তৈরি করে দেয়, এমন কথাগুলো তারা চালাইছে না চালায় নাই? চালাইছে। এক কথায় একজন মানুষকে অগ্রহণযোগ্য করে তোলার জন্য যা লাগে সমস্ত প্রচারণা, সমস্ত প্রপাগান্ডা বেঈমানদের পক্ষ থেকে হাবিবে কিবরিয়া নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ছিল। সরাসরি আঘাত করেছে। এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে লেলিয়ে দিয়েছে, যা পাথর মেরে আয়, বালু মেরে আয়, মুহাম্মদকে বের হতে দিবি না। পাগলকে যেমন মানুষ পিছন দিক থেকে ছোট ছোট বাচ্চারা দৌড়ায় আর পাগলকে পেরেশান করে, ঠিক এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, নবীজিকে পেরেশান করেছে। নবীজির গোটা শরীর রক্তাক্ত হয়েছে, দুধু বালু পয়গম্বর আলাইহিস সালামের শরীরের মধ্যে লাগিয়েছে তদানীন্তন মক্কার কাফেররা। এবং আজকের দিনও যদি আমরা দেখি তাহলে দেখব বেঈমানরা সারা পৃথিবীতে নিপীড়ন চালায়, বেঈমানরা সারা পৃথিবীতে খুন চালায়, বেঈমানরা সারা পৃথিবীতে মিল্লাতে মুসলিমার ভূখণ্ডগুলোকে দখল করে নিয়ে ধর্ষণ চালায়। শুধু এতটুকু না, তাদের যারা অনুসরণকারী হয়, অনুসরণকারিনী হয়, এরাও মিল্লাতে মুসলিমার তরুণদের উপর, যুবকদের উপর, যুবতীদের উপর নিপীড়ন চালায়। যার উচ্ছিষ্ট নমুনা হলো আজকের সিরিয়ার বাশার আল আসাদ, এই যুগের নিকৃষ্টতম কুকুর, যারা কিনা পশ্চিমাদের দালালি করে, গোলামি করে সুন্নি মুসলিমদেরকে লাখ লাখ বাড়ি থেকে বের করেছে, লাখ লাখ মুসলিমদেরকে মেরেছে। অতএব এখান থেকে স্পষ্ট হলো বেঈমানরা কখনো ইসলামের জন্য কল্যাণকামী ছিল না। তারা ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছে, তবে পারেনি, আগেও আগামীতেও কোনোদিন সফল হতে পারবে না। ইসলামের বিজয় আল্লাহ দান করবেনি। ইসলাম বরাবরই এই সমস্ত জায়গাগুলোতে আদর্শিকভাবে উম্মার সামনে নিজের অবস্থানকে পরিষ্কার করেছে। মানুষ চূড়ান্তভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দেখেছে। তো বলতেছিলাম নবীজির উদারতা এবং উত্তম চরিত্রের দ্বিতীয় উদাহরণ মক্কা কেন্দ্রিক। নবীজি নিপীড়নের শিকার হলেন, নবীজিকে আঘাত করা হলো শারীরিকভাবে, আঘাত করা হলো মানসিকভাবে। নবীজির ঘাড়ের উপরে উটের বিশাল বড় উজুরি উঠায়া দেওয়া হলো। যেখানে আমরা ছাগলের পেট এটাকেই নিতে হলে 1-2 জন লাগে, গরুরটা হলে তো নেওয়াই যায় না, সেখানে উটের বিশাল বড় উজুরি পয়গম্বর আলাইহিস সালামের পিঠের উপর উঠায়া দেওয়া হলো, কাঁধের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। সর্বশেষ বেঈমানরা সিদ্ধান্ত নিল এভাবে আর মুহাম্মদকে পারা যাবে না, এক কাজ করো, শেষ করে দাও। সিদ্ধান্ত করেনি? কথা বলেন, সিদ্ধান্ত করছে না করে নাই? করেছে। ভয়ঙ্কর ও ভয়াবহ এই সিদ্ধান্ত বাস্তবায়নে তারা তাদের জায়গা থেকে যতটুকু অগ্রসর হওয়ার সবটুকু হয়েছে। আল্লাহ পাক নবীজিকে জানায় দিলেন, আদেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হিজরত করেন। নবীজি হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। কিন্তু অন্তরের মধ্যে ব্যথা আছে না নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই?
নবীজি মক্কা থেকে যাচ্ছে, যারা হজ করেছেন আপনারা জানেন একটা রোডের নাম আছে হিজরা রোড। নবীজি এই রোড ধরে হিজরত করেছেন। নবীজি বারবার বাইতুল্লাহর দিকে তাকান আর চোখের পানি ফেলেন আর বলতেছিলেন, হে মক্কা, যদি তোমার অধিবাসীরা আমাকে বের না করতো আমি বের হতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য, এই কথা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। নবীজি শুধু বের হননি, বের হওয়ার পাশাপাশি নবীজি প্ল্যান করেছেন, সেই প্ল্যান কিছুদিন পর বাস্তবায়ন করেছেন। যারা নবীজিকে বের করেছিল, নবীজি আবার এখানে যেই দিন এসেছিলেন সেই দিন বিজয়ীর বেশে এসেছেন। আরো আসতে বলেন, কিসের বেশে এসেছেন? কিসের বেশে এসেছেন? বিজয়ের বেশে। আমাদের জন্য শিক্ষণীয় হলো, যদি ঘটনা চক্রে কোনো ভূখণ্ড ছেড়ে দিতে হয়, সেটা ছাড়লেও আগামীতে সে ভূখণ্ডে আবার বিজয়ীর ভেসে আমরা ফিরবো, এই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এই মাথা আমাদের আসেনি, এই চিন্তা আমাদের আছে? মোটেও নাই। থাকলে তো ভারতবর্ষ কেন্দ্রিক আমাদের কোনো প্ল্যান থাকতো। এখন প্ল্যান করবে কি? এক মাদ্রাসার ছেলেরা মজা করে হামাস শাস্তে গেছিল, ওটা নিয়ে গোটা দুনিয়া গরম হয়ে গেছে। কিন্তু ভাই, হামাস সেজেছে, অভিনয় তো করেছে। অভিনয় করে তো এই দেশে সবকিছুই করা যায়, যায় না? নাটকে, সিনেমায় যারা অভিনয় করে, এরা কোনো জিনিস করা কি বাদ দেয়? আর কথা বলে, মানুষ মারে, মানুষ খুন করে, চুরি করে, ডাকাতি করে, অস্ত্র হাতে নিয়ে ফায়ার করে, ঘটে না এগুলো? সিনেমার পোস্টার গুলো যে রাস্তার মধ্যে লাগায়, ওই সিনেমার পোস্টার গুলোর মধ্যে অস্ত্র হাতে নিয়ে লোকজন দাঁড়ায় থাকে কি থাকে না? তো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মাদ্রাসার ছেলেরা তাও পোম দিয়ে, মানে খেলনা অস্ত্র না, কস্টেপ দিয়ে পেঁচিয়ে, ওই যে এক ধরনের আছে না, ককশিট, এই ককশিটের উপরে কস্টেপ দিয়ে বেঁধে যা শুধুমাত্র হামাসের যোদ্ধাদের মতো করে সেজেছে, এটা নিয়ে সারা দুনিয়ার পাগলরা সব অস্থির হয়ে গেছে। আরে এই ছোট্ট একটা ছবি নিয়ে অস্থির হয়ে গেল, মানে কি? ঘটনা কি? হামাস কি অপরাধী, জঙ্গি, সন্ত্রাসী, খুনি? তারা মুক্তিকামী, মুক্তিযোদ্ধা। নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলিদেরকে দূর করার জন্য, বিতাড়ন করার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছে, আমি তো পরিষ্কার বলি, গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের সন্তান ফিলিস্তিন প্রশ্নে, বাইতুল মুকাদ্দাস প্রশ্নে এক একজন হামাসের সদস্য হওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ের আকাঙ্ক্ষা রাখে। এটা আমাদের ইমানি জিম্মাদারি। জোরে বলেন ঠিক না বেটা? এটা তো আমার ইমানি জিম্মাদারি হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হেরা মুখ বন্ধ রাখে কেন? আপনারা জানেন, আমি ছোট্ট একটা ঘটনা বলি। 2018 সালে আমি হজ করতে গেছি, প্রথম আমার ফরজ হজ ছিল। কষ্ট হচ্ছে না তো? বিরক্ত না তো? হজ করতে গেলাম, পাশে এক ফিলিস্তিনি ভাই, তিনি তেলাওয়াত করছিলেন, প্রিয় বিষয়গুলোর ব্যাপারে কথা বলতে চাচ্ছিলেন। তো তিনি আমার সাথে কথা বলতেছিলেন, কিন্তু খুব সতর্কতার সাথে। তিনি তার মোবাইলে, এখনকার সময়ে আমি জিজ্ঞাসা করতেছিলাম গাজার অবস্থা কি, বিভিন্ন এর অবস্থা কি, ওইগুলা বলতে গিয়ে তিনি খুব আনইজি ফিল করতেছিলেন। তিনি তার মোবাইলে কোনো জিনিস সার্চ করতে নারাজ। বুঝছেন কেন? বুঝেননি? তার মোবাইলে তিনি যদি সার্চ করেন, এই সার্চ গুলো পর্যন্ত এই ইহুদিবাদী বদমাশগুলো তারা এটাকে ফিল্টারিং করে, কি সার্চ করেছে, কোথায় সার্চ করেছে, কি লিখেছে, কোন জায়গায় লিখেছে, পুরো বিষয়গুলো তারা যেহেতু ফিল্টার করে, এই জন্য যুবক আমার সামনে অনেকগুলো বিষয় ফিল্টার মানে সার্চ করতে সে অস্বীকৃতি জানায় এবং আমাকে বুঝিয়ে বলল যে ভাই, আমাদেরকে এমন ভাবে তারা রেখেছে, তারা তাদের চতুর্মুখী বিভিন্ন ধরনের নেটওয়ার্ক দিয়ে, আমি যদি এখানে কিছু লিখি তো আমার মোবাইলটা ট্র্যাকিং করা আছে, যেই কোনো মুহূর্তে আমার এই মোবাইলের ট্র্যাকিং থেকে তারা আমাকে গ্রেফতার করতে পারে। এই হলো ওই দেশের অবস্থা। আমাদের দেশেও ওই ইসরায়েলি সেই কি যেন মেশিনারিজ আনার পরে আরি পেতে অনেককে পেরেশানি করছে না? বিগত সময় পেরেশানি করে নাই? করেছে।
তো ওখান থেকে একটু করে ডিভাইস এনে যদি আমাদের গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে, যেই দেশ এই জিনিসের আবিষ্কারক, ওই দেশের মানুষের অবস্থা কি পরিমাণ, তারা যাদের উপর আগ্রাসন চালায় তাদের ব্যাপারে তারা কতটুকু সতর্ক সাবধান, এটা আমাদের বুঝে আসে না? হামাসের মুজাহিদরা মূলত চেহারাটা ঢেকে রাখে যেন তাদেরকে চিনতে না পারে, পরিচয় নিতে না পারে। আজকে কোন গাদ্দারেরা, কারা এই মিডিয়ার সন্ত্রাসের মাধ্যমে একটি মুক্তিকামী বাহিনী যারা ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য নিজেদের জীবন বিলিয়েছেন, সন্তান হারিয়েছেন, বাবা হারিয়েছেন, ইয়েতিম হয়েছেন, স্ত্রী হারিয়েছেন, সবকিছু হারিয়ে যারা জীবন বিলিয়ে যারা ফিলিস্তিনকে উদ্ধারের জন্য অগ্রসর হচ্ছেন, তাদের মতো সাজদে যদি দোষের হয় তাহলে আমরা সবাই এই দোষে দোষী হতে রাজি। জোরে বলে ঠিক না বেঠে? কারণ ফিলিস্তিন যদি আমাদের হৃদয়ের কণা, বাইতুল মুকাদ্দাসকে আমরা হৃদয় দিয়ে ধারণ করি, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এটা আরদে মুকাদ্দাসা। বাংলাদেশে ল্যাংটা হলে আমি এই শব্দগুলো বলতে বাধ্য হচ্ছি, উলঙ্গ হলেও দোষ না, পোশাক পরতে গেলেই দোষ। আরো আসতে বলেন। আর আমরা মেসওয়াক লইলেও দোষ। এটা মনে হয় কোনটা দেশীয় অস্ত্র। কি অস্ত্র? তসবির দানা পকেটে থাকলে তো তসবির দানা না, এগুলা মনে হয় ওই বুলেট। হ্যাঁ, এই হলো অবস্থা। যারা আমাদেরকে সব বলে, যত ধরনের সন্ত্রাসীপনা আছে সব তারা করে, আগে হিসাব দে আমাদের ভাইদেরকে কেন গাজায় খুন করলি, কেন গোটা ফিলিস্তিনকে টুকরা টুকরা করে দিলি, ধ্বংসস্তূপে পরিণত করে দিলি, আগে সেই হিসাব দেওয়া দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? এগুলোর কোনো হিসাবই নেই, এ নিয়ে কোনো আওয়াজই নেই, এ নিয়ে কোনো কথাই নেই। আমাদের অনেক ভাইয়েরা সুশীলতা দেখাচ্ছে। কি দরকার ছিল ওদের এটা সাজার? আরে ভাই, আমিও বলি দরকার ছিল না, কিন্তু সাজছে যখন, এটাকে তো এটার মতো করে মূল্যায়ন করা উচিত। যারা সাজছে অভিনয় করেছে শেষ, কিন্তু এটা দেখি একবারে হই হুল্লোড় লাগায় দেওয়া, চিল্লানি শুরু করে দেওয়া। তো যদি প্রকৃত অর্থেই বাধ্য হয়ে যদি মুসলমানের সন্তানরা অস্ত্র হাতে নেয়, সেই দিন তোরা পালানোর পথ খুঁজে পাবি না। প্রয়োজন হলে নেওয়া লাগবে না? আমা জোরে বলেন না। ওই যে এদিক দিয়ে আসতেছে বলে আর কি, ঢুকার চেষ্টা করছিল না খুব, কথা বলে। আপনারা দেখেননি আগরতলা দিয়ে ঢুকতে চাইছি, আরো কোন দিয়ে ঢুকতে চাইছি, যদি ঢুকেই যায় পিডাল লাগবো না? কথা বলে। ওই সময় এটাই হলো দাওয়াত, আমার ভূখণ্ড দখল করতে আসবে আর আমি ছেড়ে দিব, এটা হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভূখণ্ডের প্রতি আমার মায়া থাকবে, ভালোবাসা থাকবে, এটা আমার নবীর সুন্নত। ঠিক না বেঠিক? যুদ্ধের ময়দানে শত্রুদের সাথে মোকাবেলা সেভাবেই হবে, এখানে ভিন্ন কোনো ভিন্ন কোনো পন্থা যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, ইসলাম বরাবরই শান্তিকামিতার কথা বলে, তবে শান্তির মানে এই না আমারে থাবড়াবেন আর আমি বলবো শান্তি, আমারে চটকনা দিবেন আমি বলবো শান্তি, আমাকে খামসি দিবেন আমি বলবো শান্তি। জি না, খামসির বিপরীতে আপনি একটা দিলে আপনাকে দুইটা দিয়ে বুঝাই দেব যে শান্তি কাকে বলে। কথা বলে, এটা আল্লাহর কথা। তোমরা প্রকৃত মুমিন হলে, ওরা যদি 100 জন আছে তোমরা 10 জন যথেষ্ট, তার মানে আমরা একজন ওরা 10 জন। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, যে জন্য কথাটা বলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীবাসীর জন্য অনুপম নমুনা ও আদর্শ, কিভাবে শত্রুদেরকেও ক্ষমা করতে হয়। এই কথা থেকে লম্বা কথায় চলে গেলাম, এদিকে আলোচনা ভুলে যাননি তো আপনারা? মাশাআল্লাহ। বিধর্মীদের ব্যাপারে আমাদের আচরণ, আমাদের অবস্থান বড় পরিষ্কার। আমরা বিধর্মীদের জন্য স্বাভাবিক অবস্থায় দরদ রাখি, মায়া রাখি, মহব্বত রাখি। আমাদের নবী দুটো কাজ করেছেন, আমরাও সেই দুই কাজ করতেই বলি। আওয়াজ দেন ঠিক না ঠিক? নাম্বার 1 দোয়া, নাম্বার 1 কথা বলেন, নাম্বার 1 কিসের দোয়া? হেদায়েতের দোয়া। কিসের দোয়া? হেদায়েতের দোয়া। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার ফসল, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম মুসলমানদের বিরুদ্ধে জঘন্য দুশমন ও শত্রুদের মধ্যে অন্যতম ছিলেন। গোটা আরবের মধ্যে ওমরের মতো ইসলাম বিরোধী এবং নবীজির প্রতি বিদ্বেষ লালনকারী দ্বিতীয় কেউ ছিল কিনা সন্দেহ। এই জন্যই তো যেই দিন পরামর্শে বসলো পয়গম্বর আলাইহিস সালামকে মেরে ফেলবে, কেউ সাহস করে না কে মারবে। কোন লোক সাহস করতে পারছিল না, বলতে পারছিল না আমি মারব। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, আমি লাব্বাইক, মুহাম্মদকে আমি মারব। আল্লাহর বড় কুদরত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হেদায়েতের দোয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করে দিলেন। যিনি অগ্রসর হচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরে দিবেন, এই মানুষটাই নবীজির দোয়ার বদৌলতে হেদায়েতের ছায়া তলে এসে আজকের দিনে গোটা দুনিয়ার জন্য মুসলিমদের গর্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে পরিণত হয়ে গেছে। ঠিক কি না? আর জোরে বলে। এখন ওমর নাম শুনলে আমাদের হৃদয় গর্বে ভরে ওঠে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দুনিয়ার রাজা বাদশাদের জন্য একজন উপমা, উদাহরণ, মিসাল হয়ে গেছেন। যেই কোনো বাদশাহ সে যদি রাষ্ট্র পরিচালনা করবে, ওই রাষ্ট্রের রূপরেখা কি, কেমনে চালাবে, সে বলে আমি ওমরের মতো দেশ চালাবো। ঠিক না? ভারতের একজন কেজরিওয়াল নাকি নাম, এই ভদ্রলোক জিতে গেছে শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে করে। আমি আগামীতে আমার রাষ্ট্র চালাবো ওমরের মতো করে। ওমর কেমন ছিলেন? ওমর ন্যায়ের প্রতীক, ওমর ইনসাফের প্রতীক। ওমর ছিলেন বিশ্ববাসীর জন্য। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বুঝতে হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এর উদাহরণ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত শান শৌকতওয়ালা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে লোকেরা থরথর করে কাঁপত। কেউ কেউ তো এভাবেও বলেন শয়তান ওমরকে দেখলে আরেক রাস্তা দিয়ে পালিয়ে যেত। সেই ওমর রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে সেই ওমর একদম ভিন্ন ওমর হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত, পেরেশানিত থাকতেন। রাতের ঘুম দূর হয়ে গেল, দিনের আরাম দূর হয়ে গেল। মানুষ সাধারণত কোন রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করলে, মেম্বার কিংবা চেয়ারম্যান হলে পর্যন্ত দেখা যায় তার অত্যাচার এলাকার মধ্যে মানুষ থাকতে পারে না। এমন বহু মানুষ আমাদের সমাজেও আছে না না? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব বড়, কত বড়। ঐতিহাসিকগণ বলেন স্পষ্ট কথা, হযরত ওমর অর্ধ জাহানের বাদশা ছিলেন।